দেখে আসছি যা আপনি ওখান থেকে আমার যেন আর আংটি নিয়ে তুই ঘরে ঢুকবি। আমি রাগ ভরে যাচ্ছে আমার সাউন্ড নিয়ে আমি বানিয়ে নিয়ে আসবি। আমি জানি না মানে আমি বানিয়ে নিয়ে আসবো এখন খুঁজে নিয়ে আয় সাউন্ড। আমার মাথা গরম করাস না তুই। এখন জিনিসটা তুমি কোথা থেকে আনবে আমি শুনি। কোথা থেকে আনবে? আর আমি কি করবো বলো? আমার তো একটা বিয়ে করে অন্য মেয়ের বাবা দেখে সেটা পড়ে থাকবে নাকি? উল্টো পাল্টা কথা বলছো, তুমি কান্না করে দিচ্ছ কেন? তুমি মুখের সামনে আমি বসে থাকতে পারবো না। দরজাটা খুলো। Subscribe button ta chepe dao. ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সরি, তো গাইজ আজকে ব্লগ নয়, আজকে তোমাদের দিদির উপর আরেকটা প্র্যাঙ্ক করতে চলেছি এই চ্যানেলে। আর আজকের প্র্যাঙ্কটা হচ্ছে এই বিয়ের আংটিটা নিয়ে। আমি যাব এখন বাইরে ডিম আনার জন্য। তো ডিম আনতে গিয়ে বিয়ের আংটিটা হারিয়ে ফেলবো, তারপর রিয়াকশান কী হয় সেটাই আমরা দেখবো, তোমরাও দেখবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ফার্স্ট ও লাস্ট দেখবে তোমাদের দিদির রিয়াকশান কী হয়। বিয়ের আংটি ইমোশনাল একটা ব্যাপার, তো দেখা যাক কী হচ্ছে। তো চলো গিয়ে দেখেও কী করছে। অঙ্কিতা, কি করছো? সবাইকে হাই জানিয়ে দাও, ব্লগ চলছে। হ্যালো। তো কি আনতে হবে? আর ডিম নিয়ে আসবে না, ডিম তো আনবই, আর কিছু আনতে হবে? বিস্কিট নিয়ে আসবে। কিন্তু আমি চাইছিলাম যে মাসটা তো শেষই হচ্ছে, একদম মাস কাবারই লিখবো। তো মাস কাবারে লিখবে তো লিখে লিস্ট করে নেবো আর কি, লিখে আমাকে দিয়ে দেবে, আমি নিয়ে আসবো। হ্যাঁ ওটা এখন, কিন্তু এখন আনতে পারবো না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বলছি না তো, আজকে শুধু তুমি ডিমটাই নিয়ে আসো, আর যদি বিস্কিট পারো বিস্কিট নিয়ে আসবে। আর আমার চুলটাও বড় হয়ে গেছে, চুলটা কাটতে যেতে হবে। হ্যাঁ তুমি চুলটা কেন কাটছো না বলো তো? তোমার এত বড় বড় চুল বিছানার মধ্যে পাচ্ছি, তোমার প্রচুর ঘন্টা পরে চুলও উঠছে। তাই? হ্যাঁ। কিন্তু কেন? এই জন্য বলে চুলটা কাটো গিয়ে, চুলটা ছোট করো। এত ছেলেদের এত বড় বড় কি চুল? কাটবো তো, কিন্তু আমি যে সেলুনটাতে যে সেলুনটা অনেক দূরে, এখান থেকে যেতে ভালো ছিল আগে। যাবে গিয়ে কেটে আসবে। ঠিক আছে, এখন দাও আমাকে, আমার পার্সটা দাও আর ছাতা দাও। বৃষ্টিতে ভিজে ভিজে যাবো নাকি? তো তুমি নিজে নিতে পারছো না? তো তুমি বউ হয়েছো কেন, দিতে পারছো না? যাও, দাও না। এই মশা ঢুকে যাচ্ছে মুখ দিয়ে, তাড়াতাড়ি দাও। পরে কিন্তু আমার যেতে ইচ্ছা করবে না আর। সবসময় খাটায়। কি খাটালাম এমন? কালকে বললাম যে আমার পার্সটা দিতে আর ইয়েটা দিতে, ছাতাটা দিতে। অঙ্কিতা, গেটটা লাগিয়ে দাও। হ্যাঁ। রাস্তার কাজ হচ্ছে গাইস, সেই জন্য রাস্তাটা খুবই বাজে অবস্থা হয়ে আছে। আর বেরিয়ে পড়েছি, আংটিটা আমার হাত থেকে খুলতে হবে। খুলে এসে বলবো যে হারিয়ে গেছে, বাজারে কি হতে চলেছে। চলে এসছি দোকান পর্যন্ত। তো গাইজ আমি আংটি খুলে দিয়েছি, এখন বাড়ির সামনে চলে এসেছি একদম। আর হাতে আছে ডিম, দেখা যাক ওর চলে কখন পরে যে আমার হাতে আংটি নেই। অঙ্কিতা খোলো। নাও, ডিমটা রাখো। খাবে না? কি খাবো এখন? কিছু করেছো? না, ম্যাগি করবো ভাবছি। কি ম্যাগি করবে? হ্যাঁ, মানে ম্যাগি করবে? ম্যাগি করবো ভাবছি। কি হয়েছে? আমি কি দেখছো? আমার মনে হচ্ছে তুমি বিয়ের আংটিটা পরেছিলে হাতে। হ্যাঁ, পরাই তো। কই পরা? এই মানে আমি বুঝলাম না। আংটিটা কোথায়? আর কি মারছো? মানে কি ফাজলাম হচ্ছে তোমার মনে হয়? আর কি মারছো না? তোমার কি সবকিছু নিয়ে আর কি মনে হয়? তুমি হারাবে কোনো জিনিস? সেটাই তো, আমার হাতেই তো ছিল আংটিটা। তো তোমার হাতে ছিল তো কোথায় গেল যে আংটিটা? পড়ে গেছে ঘরে। এই মা, তুমি তো তখন আমি দেখলাম তোমার হাতে আংটিটা পরা ছিল। আরে বাবা, বলছি আমার লুজ লুজ হচ্ছে, আমি তো বুঝলাম না লুজ লুজ। এই রাস্তা ফেলে নিয়ে এলাম নাকি? ইয়ার কি মারছে বসে বসে দাঁড়িয়ে? আর কি মারছে? সত্যি আমার হাতে তো আংটিটা ছিল, সত্যি তো হাতে ছিল আংটিটা, 3টা আংটি ছিল, একটা বিয়ের আংটিটা তো পড়ে গেছে। তুমি না, আরে বাবা, তুমি না খুব খুব ক্যারি করতে পারো। তুমি আমাকে বলো অলক্ষী, তুমি নিজে একটা অলক্ষী।
আমি তো ইচ্ছে করে না, দেখো গড়গুলো তো দেখো, বিছানা বিছানা তো হয়তো পড়েছে। একটা কথা বলো, তুমি আংটিটা পড়ে গেলে তোমার হাত থেকে যে আংটিটা পড়ছে তুমি সেটা বুঝতে পারছো না? ভাই আংটি যদি লুজ থাকে সেটা আমি কি করে বুঝবো? তুমি কোথায় ফেলেছো আংটিটা? যাও বেরো কেন থেকে, ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো। আমি ঘর থেকে বেরো, আমি তুমি ব্লগ অন করে গেছিলে তো? হ্যাঁ। তো তুমি যেখানে যেখানে গেছো ভিডিওটা অন করে করে সেখানে যাও, গিয়ে দেখে এসো যে সেখানে সেখানে পড়েছে। অন্য কেউ পেলে কিন্তু সিরিয়াসলি নিয়ে নেবে। আরে ভিডিও কি আমি সারাক্ষণ কি আঙ্গুলের দিকে ধরে রেখেছি নাকি? ভিডিওটা আমি অন করে দেখবো। তো তুমি কোনখানে গেছো সেটা তুমি কত নিজে রাস্তা জানো? আমি গেছি। তুমি নিজে জানো কোথায় গেছো? আমি জানি, কিন্তু কত রাস্তা গেছি, রাস্তা কি আমি এখন কোথায় এই তুমি বলবো? কি মনে করছো নাকি এটা এখন সোনার দাম কত জানো তুমি? এটা বানাতে গেলে তুমি দেখো কত পড়বে? ওই ঘরটা দেখো তো, ওই ঘরে গিয়েছি যাওয়ার আগে, ওই ঘরটা দেখো না। অদ্ভুত বিষয় রে বাবা, কি রে বাবা, অলক্ষী কোথাকার একটা। আবার আমাকে বলে নিজে অলক্ষী, আবার আমাকে বলে। আমি কোথায় দেখবো? আমি এখানে সব ঘর পরিষ্কার করে গেছি, আমি কোথায় দেখবো? তাহলে ন্যাকামো হচ্ছে নাকি তোমার? আচ্ছা হারালো তো আমারটা হারিয়ে যাবে, তো চাপ নেওয়া যাবে না। হারিয়েছে তোমারটা মানে? আমার বাবা মা দিয়েছে তোমাকে, এত এত কষ্ট করে বানিয়ে দিয়েছে, তো তোমার এখন তোমারটা হারিয়েছে? তুমি নিজের রোজগার করে বানিয়েছো এটা? যেখান থেকে পারো সেখান থেকে গিয়ে নিয়ে আসো। আমি জানি না মানে কে দিয়েছে না দিয়েছে সেটা ম্যাটার করছে তোমার কাছে? কে দিয়েছে মানে কি? আমার বাবা মা তোমাকে একটা আশীর্বাদ দিয়েছে, এটা আমাদের বিয়ের একটা প্রমাণ, এটা আশীর্বাদ। সেটা বলো, দিয়েছে। যে তোমার বাবা মা দিয়েছে সেটা বলছো কেন? তোমার তো বাবা মা এটা দেবে কিন্তু সেটাই আশীর্বাদ স্বাভাবিক। তোমাকে দিয়েছে এটার জন্য বলছি, তুমি নিজে বানিয়ে বানাতে একটা দেখতাম কত বলতে নিজে পারতে না? বানালেই বা না, নিজে বানালে তোমার এরকম অবস্থা থাকতো না। তুমি আরো তোমার কথাটা তোমার দেখেই তোমার এটা। আরে ভাই আমার খারাপ লাগছে, যেটা আমার বিয়ের আংটি সেটার জন্য খারাপ লাগছে। তোমার বাবা মা দিয়েছে সেটা ম্যাটার করছে না। তুমি যদি এটা আমাকে যদি লোহাও দিয়ে বানিয়ে দিতে তোমার সেটা ভালো। তোমার হাতের যেটা ভেঙে মানে হারিয়ে গেল সেই জিনিস তুমি খেয়াল করছো না? আমি তো খেয়াল করছি, এখন করবোটা কি? বিছানাগুলো খুঁজো না। মানুষ তুমি জানো মানুষ একটা যেন বানাতে পারছে না সোনা। তুমি একটা ভাই সোনাটা আমার কাছে ফ্যাক্ট করছে না, ফ্যাক্ট করছে তোমার বিয়ের আংটিটা, মানে আমার বিয়ের আংটিটা। বিয়ের আংটিটা প্লাস এটা তুমি মানে তোমার কাছে এই বিয়েটা মূল্যবান আমার কাছে বেশি। হ্যাঁ, তো তোমার মূল্যবান যদি হতো তুমি নিশ্চয়ই হারাতে না। তুমি ইচ্ছে করে হারিয়েছি। তো তোমার খেয়াল রাখবে না তোমার হাত থেকে কিছু পড়ছে কি পড়ছে না? তুমি যখন বললে আমার ক্লোজ হতে তুমি খুলে যেতে পারতে। ঠিক আছে, আমি বাইরে রাস্তা দেখে আসছি। যা পেরে ওখান থেকে। আমার যেন আর আংটি নিয়ে তুই ঘরে ঢুকবি, আমি রাগ ভরে যাচ্ছে আমার সাউন্ড। এই ধরনের ব্যবহার করছো কেন? আংটি হারিয়েছে আমারও তো কষ্ট হচ্ছে। যদি জিনিসটা আমি করতাম তাহলে পরে তুমি আমাকে কি করতে? কত কি বলতে তুমি বলো তো? নিজে রোজগার করে কখনো করে দেখো কতটা খরচা হয়, কত দাম এখন সোনার। আর বারবার গেলে বলছে সোনার দাম সোনার দাম, বলছে সোনাটা কোনো ফ্যাক্ট করছে না, সোনা মানুষ কিনবেই, কিন্তু স্মৃতিটা হচ্ছে ফ্যাক্ট। তোমাকে আমি একটা ফার্স্ট তুমি কেন ছোট করে সোনাটা করছো? আমার কথা হচ্ছে সবকিছুই আমার কাছে ম্যাটার করছে, বিয়ের স্মৃতিটা ম্যাটার করছে, জিনিসটা না আমার কাছে বিয়ের স্মৃতিটা বেশি ম্যাটার করছে। তোমাকে আমি একটা ফার্স্ট গিফট দিয়েছিলাম, একটা সানগ্লাসটা তুমি একজনকে দিয়ে ভাঙা করালে, ভেঙে গেল আর কি, কোনো কেয়ার করলে না। তোমার কোনো জিনিস হয়ে যাওয়া ফার্স্ট সবকিছু আমি জিনিসের যত্ন। আরে বাবা দেখো এইসব, এখন তুমি আমাকে যেখান থেকে পারবে তুমি বিয়ের এই আংটিটা পুছলে, হ্যাঁ এবার একদিন দেখবে আমাকেও মুছে ফেলেছো, হারিয়ে ফেলেছো, কোথাও জানো না। তোমার কি ইয়ে হয়েছে নাকি, বিমরতি হয়েছে একদিন একটা ভালো জিনিসকে তুমি হারিয়ে ফেললে? উল্টো পাল্টা কথা কম বলবে। হারিয়ে ফেলেছে সেটা তো কষ্ট আমারও, তো তোমার একা কষ্ট হচ্ছে। তুমি না মাথাটা তুমি এতটা শান্ত কি করে থাকতে পারো একটা মানুষ? শান্ত কোথায়? এখন আমি কি করব আমি তো বুঝতে পারছি না শান্ত বলে। এই জন্যই কথাটা আমি বললাম যে নিজে রোজগার করে কিনো নি, তো এই জন্য তোমার কাছে কিছু মনে হচ্ছে না। না নিজে যদি ওটা যদি তুমি আমাকে বানিয়ে দিতে, এটা যদি আমি পরে হারিয়ে ফেলতাম, আমি খুঁজে আসছি, তুমি বিছানাগুলো খুঁজে ভালো করে। আমি পারবো না, তুমি করবে, আমাকে তুমি এক্সট্রা খাটাচ্ছ নাকি? খাটাটা তুমি আমাকে সেই ইয়ে করে যাচ্ছ, আমি কি একটু উঠে বসতে না বসে তুমি আমাকে একটা হেডেক দিয়ে দিলে একটা, কি জন্য? ঠিক আছে আমি দেখে আসছি রাস্তাটায়, আমি অন্ধকারে কোথায় খুঁজবো? যেখানে খুঁজে খুঁজে নিয়ে আসবো, বানিয়ে নিয়ে আসবে, আমি জানি না। মানে আমি বানিয়ে নিয়ে আসবো এখন? খুঁজে নিয়ে আয়, ছাও না, আমার মাথা গরম করাস না তুই, আমার চলো তুমি আমার সঙ্গে। আমি যাবো না, আমার শরীরটা খারাপ লাগছে, আমার বান্ধবী কতবার বললাম ভালো লাগছে না, শরীরটা খারাপ, জানো না তুমি? আমি একা কোথায় খুঁজবো বলো তো? ঠিক আছে আমি খুঁজে দেখছি তবু। তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি আংটি হারিয়েছো। এখন আমি কি করবো? মানে আমি তো বড় হয়েছি, আমি কি ছোট বাচ্চা নাকি আমি কান্নাকাটি করবো? ইমিটেশনের আংটি হারাওনি, স্বর্ণের তো হারিয়েছি, এখন আমি কি করবো? মানে যে পাবে না সে লাভবান হবে। তুমি হচ্ছে অলক্ষী। আমার কথা হচ্ছে আমি তো ছোট বাচ্চা নই, হাত পা চড়ে কান্না করবো, এই জন্য তুমি হারিয়ে ফেললে। একদম মুখ সামনে কথা বলো অঙ্কিতা। সোনাকে হারায়, সোনা তো একটা অলক্ষী হারায়। বাবা আমি কি করবো? আমার নিজেরও খারাপ লাগছে। আমার মুখ দিয়ে গালাগাল বার করানো বলে রাখলাম, আমার গালাগাল বেরিয়ে যাচ্ছে, মাথা গরম হচ্ছে আমার। কিন্তু এবারে এমনি লোকেরা কমপ্লেন করবে কিন্তু, বলে রাখলাম চেঁচামেচি করলে আশেপাশের লোকেরা কিন্তু যথেষ্ট খেয়াল করে আমাদেরকে। ঠিক আছে আমি রাস্তাটা খুঁজে আসছি। আমি যেন দেখি নিয়ে আসতে পেরেছো, না নিয়ে ঢুকবেই না।
আমি কি বানিয়ে নিয়ে আসবো? যদি আমি তো বারবার বুঝবো। বলছো, যাও, আমি জুতোটা পরবো না? আশ্চর্য। তারপর দাঁড়া, আমি বাবা মাকে ফোন করে বলছি। একদম না, আমি ঠিক তখন দেখো কি করি আমি। তুমি খুঁজে পাওনি না, হাতে এতটা আল ফেললা, তুমি সোনার চেনটাও তুমি খুলে দেবে, ওটাও খুলে রেখে দিতে হবে। মানে এখন আমি যেটা কিছু করবে না তুমি, না তুমি কিছু আংটিটা হারিয়ে ফেলেছি বলে গলার চেনটা খুলে নেবো? না, তোমার সব আমি খুলে আমি নিয়ে নেবো, আমি করবো। তুমি যাও খুঁজে নিয়ে এসো, যাও। এখানে দাঁড়িয়ে কি হচ্ছে, নাটক দেখছো নাকি? আর এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আবার ভেতরে ঢুকবো। গাইস 10 মিনিট খুঁজে আবার ভেতরে ঢুকছি। অঙ্কিতা, কি হয়েছে? পাইনি তো আমি। কি করবো আমি তো ইচ্ছে করে হারাইনি রে বাবা। আমি তো তোমার জন্য গেলাম, তুমি বলে ডিম খাবে রাতে বেলা, সেই জন্য গেলাম। আমি তুমি আমার জন্য গেলে পরে তুমি হারিয়ে ফেলবে জিনিসটা। এখন কি হবে? এখন জিনিসটা কি হবে বলো তো? তুমি স্মৃতিটা হারিয়ে দিলে তো। আচ্ছা ঠিক আছে, আমি আংটিটা বানিয়ে নেবো, সমস্যা কি? আংটিটা বানিয়ে নিতে পারবে, ঠিক আছে, কিন্তু তুমি স্মৃতিটা আনতে পারবে। একটু আগে কি বলছিলে তুমি? মেয়েদের মন এই জন্য বোঝা কঠিন। তুমি একটু আগে বলছিলে যে সোনাটার ব্যাপার ম্যাটার করে। তো জিনিসটা তো ইমিটেশন নয়, জন্য শোনা, কিন্তু ব্যাপারটা তো তোমার বিয়ের জিনিস ছিল। এখন বিয়ের জিনিসটা তুমি কোথা থেকে আনবে? আমি শুনি, কোথা থেকে আনবে? আর আমি কি করবো বলো? আমার তো একটা বিয়ে করে অন্য মেয়ের বাবাজি বাবাকে দেখে সেটা পড়ে থাকবে নাকি? উল্টোপাল্টা কথা বলছো, তুমি কান্না করে দিচ্ছ কেন? মানুষ কি মানে বিয়ের স্মৃতি কি সারা জীবন থাকে সবকিছু? তুমি এক এক করে যখন স্মৃতিগুলো হারাচ্ছ না, আমার সব জিনিসগুলো তুমি একদিন আমাকেও হারাবে, আমি বলে রাখলাম তোমাদের, দেখে নিও। চোখ মুখ এরকম লাল হয়ে যাচ্ছে কেন রে বাবা? এটা তো আংটি নর্মাল। আমি তো হারিয়ে যাইনি, আমি তো তোমার কাছেই আছি। তোমার বিয়ের সবচেয়ে বড় স্মৃতি তো আমি নিজে। দরকার নেই, তুমি স্মৃতি, আমার স্মৃতিগুলো তুমি নষ্ট, তোমার স্মৃতিগুলো সব যত্ন করে আমি রেখে দিই। একদম সরে জায়গা থেকে মেরে দেবো বলে রাখলাম সাউন্ড। বাবা আমি হারিয়ে ফেলেছি, আমি কি সরে করবো? যা। কিন্তু কান্না করে দিচ্ছ তো, তুমি কান্না করলে আমার খারাপ লাগবে। তোর মধ্যে কি করে তুই এইভাবে শান্ত হয়ে বসে আছিস, আমি বুঝতে পারছি না। আমি করবো না, আমি ঘর তো ভাঙা শুরু করে দেবো। অশান্ত আমার কাছে বলে মন খারাপ তো হচ্ছে, আমি তোমাকে কনভিন্স করবো না, আমি নিজে মনটা খারাপ করবো। তুই নিজের আংটি খুঁজে নিলে, এখন নিশ্চয়ই কেউ না আমাকে কেউ পেয়ে গেছে। তো মন খারাপ করার সুযোগ। এটা তো কেউ না কেউ পেয়েছে, আমার মাথা গরম করবে না, এটা কেউ না কেউ তো পেয়েছে। অঙ্কিতা ব্লগ চলছে কিন্তু তুমি ব্লগের মধ্যে আমাকে মারবে। বেশ করছিস, তুই এটা আপলোড করবি নাকি? তাই একামো করছিস, এইটা আমি ভিডিওতে দেখাবো, দাঁড়া না, মাকে আমি দেখাবো। তুই আংটিটা হারালি, রাস্তার মধ্যে কেউ না কেউ তো পেয়ে গেছে, নিশ্চয়ই তো কেউ না পেয়ে গেছে, যে পেয়েছে সে তো আজকে লাভবান। গণেশের মূর্তি ছিল ওটা, তুই সবকিছু হারালি তোর জীবনের। সেম একটা আংটি বানাবো তাহলে তো হলো। সেম একটা আংটি বানাবি, সেটার মধ্যে আর আশীর্বাদটা থাকবে না। এটা তো আশীর্বাদ করে তোমাকে আমার বাবা মা দিয়েছিল, সে আশীর্বাদটা তুমি আর পেলে না। তো সেম আংটি বানালে সেম ভাবে আশীর্বাদ করেই নিয়ে আসবো। এখন করবোটা কি? আমার কোনো আর তো অপশন নেই। মানে কতটা ইজিলি একটা কথা বলে দিতে পারে, সেম ভাবে একটা আশীর্বাদ করিয়ে নিয়ে আসবো। মানে কি হচ্ছে এটা? আমি তো বুঝলি, শোধন করা দিতে যাচ্ছ নাকি? শোধন করিয়ে নিয়ে আসবো মানে কি? এটা তুমি বিয়ের আংটি হারিয়ে গেলে, আমার একটা স্মৃতি, তোমার মানে মানুষের জীবনের একটা, আমি বলে বলতে পারছি না, জাস্ট তুমি কি করলে জিনিসটা। তুমি মুখের সামনে আমি বসে থাকতে পারবো না। আরে দরজাটা খুলো অঙ্কিতা। আরে দরজাগুলো, মানুষ শুনবে নাকি? মানুষকে শোনাচ্ছ কেন? খুলতে বলেছি। ঠিক আছে মুখ দেখাবো না, তুমি আসো এই রুমে। তুমি এসো এই রুমে। আমি মুখ দেখতে চাই না তোমার, তুমি কিন্তু বেরো। ঠিক আছে তুমি এসো। গরম করিও না, আমার মাথা গরম করবে, মাথা গরম হচ্ছে। আমার তো মন খারাপ হচ্ছে, আমি কি করবো বুঝতে পারছি না এবার। জাহান্নামে যা। একটা আংটি দাও, গো টু হেল। একটা আংটি বেশি মূল্যবান হয়ে গেল আমার থেকে। মাথাটা গরম করবে, ম্যাপ দিয়ে একটু লাফ মেরে দেবো দরজার মধ্যে, আমার মাথা গরম হচ্ছে কিন্তু পরে লাগলাম সাউন্ড। তুমি তুমি আমার সামনে এসে কল করো। তুমি
তুমি আমার সামনে এসে কল করো, এক বাপের মেয়ে হয়ে থাকো, তুমি আমার সামনে এসে বসে কল করো। এসো সামনে এসে বসো, এখানে বসো। হ্যাঁ এখানে বসে কল করো, কল করো। আংটিটা কোথা থেকে নিলে? মা আমার প্রাণটা ফিরে এলো। তোলো 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 তোলো, আমি ব্যাপারটা বুঝতে চাই। তোলো তোলো মানে? আমি ব্যাপারটা বুঝতে চাই কি হলো। তুমি একটা আংটির জন্য কি রকম মিসবিহেভটা করেছো আমার সঙ্গে? তুমি বুঝতে পারছো যে তুমি এটা বিয়ের একটা আংটি মানে তুমি হারিয়ে ফেলেছিলে? আমার বুকে ভেতর থেকে পুরো আমার একটা পাথর সরলো। এখন কি কেসটা কি বুঝলাম না। নিশ্চয়ই প্র্যাঙ্ক। হ্যাঁ প্র্যাঙ্ক, তোমার একটা প্র্যাঙ্ক আমার সাথে তুমি করলে। আমি দেখতে চেয়েছিলাম বিয়ের আংটিটা হারালে তোমার রিঅ্যাকশন কি হয়। এগুলো মাথায় আসে কিভাবে যে এই একটা প্র্যাঙ্ক? তুমি আমার বুকে ভেতর থেকে কথা বলতে পারছি না, আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আর এতক্ষণ ধরে সবই রেকর্ড হচ্ছে। এইগুলো ইয়েতে দিও না। তুমি আমার সঙ্গে এত বাজে ব্যবহার করলে একটা আংটির জন্য। এগুলো বাবা মা দেখলে খারাপ ভাবতে পারে যে একটা আংটি নিয়ে এরকম করছে। করো না, দিও না, দিও না। কি করেছি আমি? আংটি হারিয়ে ফেলেছি? আংটি তো আছে। তুমি সত্যি করে খুলে রাখো না আংটিটা, যদি হারিয়ে যায়। মাথাটা খারাপ নাকি? বিয়ে আংটিকে খুলে রাখে? এখন আমার টেনশন ধরে গেল তো। কি টেনশন ধরে গেল? আগে সেটাই উত্তর দাও। তুমি আমার সঙ্গে এত মিসবিহেভ কেন করলে? একটা আংটি মানুষ হারিয়ে ফেলতে পারে না? কখনো না, বিয়ের আংটি কখনো হারাতে যায়নি। গাইস তোমরাই বলো ওর রিঅ্যাকশনটা দেখে তোমাদের কি মনে হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এটা পোস্টই হবে না। পোস্টই হবে না? পোস্ট তো আমি অবশ্যই করব। করো না এটা, আমি বলছি শোনো। আসল রূপটা দেখে নেবে না তোমরা পোস্ট করলে। না, আমার থেকে ওর কাছে বিয়ের আংটিটার মূল্য বেশি। আমি ডিলিট করে দেবো, দাঁড়াও না।